সকলকে জয় যিশু। আসুন আজকের এই সুন্দর দিনে আমরা ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে প্রথম স্থান দিই। আজকের ডেলি সোপের শিরোনাম হলো ঈশ্বরের সাথে এগিয়ে চলুন। আমি আবার বলতে চাই, ঈশ্বরের সাথে এগিয়ে চলুন। বাইবেল পাঠ প্রথম স্যামুয়েল তার 17 অধ্যায় 36 থেকে 37 পদ। ঈশ্বরের বাক্য এইরূপ বলে, সিংহ ভাল্লুক দুই আপনার এই দাসের হাতে মারা পড়েছে, আর এই সুন্নত না করানো পলিস্টিওটার দশাও এগুলোর মতো হবে, কারণ সে জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারি দিয়েছে। দাউদ আরও বললেন, সদাপ্রভু যিনি আমাকে সিংহ আর ভাল্লুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনি আমাকে এই পলিস্টিওটার হাত থেকেও রক্ষা করবেন। তখন সৌল দাউদকে বললেন, তবে যাও, সদাপ্রভু তোমার সঙ্গে থাকুন। হালেলুয়া। আসুন আমরা দেখি এই বাক্য আমাদেরকে কি শিক্ষা দেয়। পর্যবেক্ষণ: দাউদ অন্যদের মতো এই যুদ্ধকে দেখেননি। অধিকাংশ মানুষ এটিকে ফিলিস্তীয় ও ইসরায়েলীয়দের মধ্যে একটি যুদ্ধ হিসাবে দেখেছিল। গলিয়ত এটিকে নিজের সঙ্গে একজন ইসরায়েলীয় সৈনিকের যুদ্ধ হিসাবে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু দাউদ এটিকে সত্যিকার অর্থে দেখেছিল। এটি ছিল গলিয়ত ও জীবন্ত ঈশ্বরের মধ্যে যুদ্ধ। দাউদের মনে কোনো সন্দেহ ছিল না কে জয়ী হবে। তিনি ভালো অস্ত্র খোঁজেননি, তার হাতে থাকা গুলতি ও পাথরই যথেষ্ট ছিল, কারণ তিনি জানতেন ঈশ্বর তার সঙ্গে আছেন। ইয়েস, হালেলুয়া। প্রয়োগ: আমি যখন কোনো সমস্যা বা সংঘর্ষের মুখোমুখি হই, তখন আমাকেও বুঝতে হবে আসলে কারা এতে জড়িত। আমাকে সাহসের সঙ্গে ঘোষণা করতে হবে যে আমি ঈশ্বরের পক্ষে আছি। দাউদের মতো আমার কাছে যা আছে তাই ব্যবহার করতে হবে এবং ফলাফল ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে। যদি ঈশ্বর আমার সঙ্গে থাকেন, তবে আমাকে অপেক্ষা করতে হবে না আরও টাকা, ভালো সরঞ্জাম বা নিখুঁত পরিকল্পনার জন্য। তাই আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি। প্রার্থনা: হে পবিত্র আত্মা, এটি আমার কাছে কত টাকা আছে বা আমার পরিকল্পনা কত বড় তার ওপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে আমি তোমার পক্ষে আছি কিনা এবং তোমার ওপর সম্পূর্ণ ভরসা করছি কিনা। আমরা তোমাকে আমাদের ইচ্ছা পূরণ করতে বলছি না, বরং আমরা নিজেদের তোমার কাছে সমর্পণ করছি, যাতে তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো। যিশুর নামে প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক।